আপনারা আগের পর্বে দেখেছেন কেমন আমার ছিল ফ্লাইটের এক্সপিরিয়েন্স। 22 ঘন্টা ট্রাভেল করে সুদূর ইন্ডিয়া থেকে আমি আজকে আমেরিকা এসেছি। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো সিয়াটল। যদি আগের পর্ব না দেখে থাকেন, কন্টিনিউটিটা রাখার জন্য রেকমেন্ড করব আগের পর্বটা দেখে নিতে, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। নমস্কার, বাঙাল ঘটির জুটিতে আর একবার আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন এপিসোড নিয়ে। এখানে না সকালটা খুব দেরিতে হয়, মোটামুটি 7টা বেজে যাচ্ছে, তারপরে গিয়ে সূর্যের আলো আসছে। তো প্রায় 8টা নাগাদ এখন ভালো করে আলো এসছে। তো দেখা যাক কতটা ঠান্ডা নিচে গিয়ে, তারপরে দেখছি কী হয়। তো ঠিক আছে, দেখি কতটা দেখাতে পারি আপনাদের, সেই অনুযায়ী চলুন। সিয়াটল স্পেস নিডলটা দেখতে যাব। এখান থেকে 1.5 কিলোমিটার মতন হেঁটে দেবো। এটা আমার বন্ধুদের থেকে একটা জিনিস জানতে পারলাম যে এখানে বাসে শুধু ক্যাশ চলে, আর ক্যাশটা কোনো চেঞ্জ ফেরত দেয় না। তো এটা একটা টেনশন হয়ে গেল, জানি না কী করব। বলছে তো মেট্রোতে চলে কার্ড, বাট আমি পুরো কার্ডের ভরসায় এসেছি, কারণ ইউকেতে পুরো কার্ডই চলে, বাসেতেও সবই কার্ড চলছিল। জানি না যদি এখানে সেই সিস্টেম হয় বা হোল ইউএসএ সেই সিস্টেম হয়, আমি কিন্তু খুব বড় মুশকিলে পড়ে যাব। তো নিডলটা সিয়াটেলের একটা দেখবার মতন জায়গা, যেটা একটা 400 লেবার্স দিয়ে তৈরি করা একটা ওয়ান্ডার বলে এরা। আর এখানে আসলে এটা মোটামুটি দেখবার একটা জিনিস, একটা অবজারভেটরি ডেক। তো এমনি এই হচ্ছে আপাতত যেই দিক থেকে যাচ্ছি, এখান থেকে দেখছি ওই ভিনসেন্ট চেজ বলে যে ব্যাংক আছে, ওই চেজের অফিসটা দেখতে পাচ্ছি আমি। কালকে বলছিলাম যে ইউএস আমার খুব মারাত্মক ভালো লেগেছে, ফার্স্ট ইমপ্রেশন খুবই সুন্দর ছিল। বাট কালকে রাত্রে যখন ডিনার করতে বেরিয়েছিলাম, তখন কিছু জিনিস নোটিস করলাম যেটা খুব স্কেরি। যেমন এখানে কিন্তু সন্ধ্যের পর থেকে জিনিস অনেকটা পাল্টাতে থাকে, ধরুন 7টার পর থেকে। আর এখানে 8টা 9টা বেজে গেলে তার হচ্ছে পুরো শুনশান হয়ে যায় জায়গাপত্র, আর প্রচণ্ড পরিমাণে হোমলেস লোকেদের ভিড় বেড়ে যায় রাস্তায় রাস্তায়। আর তাদেরকে দেখে ভয়ই লাগবে একটু, কারণ তারা বিভিন্ন রকম আওয়াজ করে। তারা না একটা গ্রুপে থাকে, ঠিক আছে। এবার গ্রুপে যাই না, এবার অনেক শুনেছি যে তারা ওই গ্রুপে থেকে একা বা কারুকে টার্গেট করে নিয়ে তারপরে লুটপাট করে। তো তাদেরকে দেখলাম প্রচণ্ড পরিমাণে পরপর তারা রয়েছে স্ট্রিটসের মধ্যে। আর তারা রাত্রিবেলা রাস্তাতেই থাকে, প্রচুর বেশি অনেক হোমলেস মানুষ এখানে রয়েছে, তারা রাস্তাতেই কাটায় পুরো রাত। কিন্তু আবার সেটা সকাল থেকে আবার বুঝতে পারবে, সকাল থেকে জিনিসপত্র খুবই নর্মাল। তো রাতের বেলা কিন্তু আমি এটা ইউকেতেও দেখলাম, এখানেও দেখছি, রাতের বেলার ইন্ডিয়া কিন্তু যথেষ্ট বেশি সেফ দেন এইসব কান্ট্রিতে কিন্তু রাতের বেলা একদমই সেফ না। রাত 8টার পরেই সেটা রাত, ঠিক আছে। এই নয় যে আমাদের ওখানে 12টার পরে, রাত্রি 12টার পরে একটু ছমছমে হয়ে যায়। এখানে রাত মোটামুটি 7টার পর থেকে খুবই থমথমে হয়ে যায় এলাকা। তো যাই হোক, চলুন। এখানে আর একটা বিল্ডিং দেখছি খুব সুন্দর, এখানে পরপর ইউএসএটা না দারুণভাবে ঝাঁ চকচকে। যেমন ইউকেটা আর্কিটেকচারালি খুব স্ট্রং, এখানে কিন্তু একদম মডার্ন আর্কিটেকচারে হেভি স্ট্রং। পুরোনো এরা সেরকম কিছু রাখেনি, বা অতটা আমি ছোঁয়া দেখতে পাচ্ছি না। এইটা যদি দেখেন, এই বিল্ডিংটা দেখছেন, এটা পুরো কাঁচের, পুরো একদম গম্বুজ টাইপের। তার পাশে এই বিল্ডিংটা দেখুন, তো মারাত্মক উঁচু উঁচু এরকম সুন্দর সুন্দর বিল্ডিংয়ে ভরা, যার জন্য মারাত্মক লাগছে কিন্তু, চলতে তো দারুণই লাগছে। তো যাই হোক, হ্যাঁ, আর যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে এখানে পরপর এরকম পরপর ক্রসিং রয়েছে। এই যে ক্রস করছি, সবাই কিন্তু ট্রাফিক রুল মেনে ক্রস করতে হচ্ছে। এটা একটা দারুণ জিনিস, যেটা আমাদের ইন্ডিয়াতে মিসিং, যে ট্রাফিক রুলস যারা গাড়ি চালায় তারাও মানে না, আর যারা রাস্তায় চলে তারা তো মানেই না, হাত দেখিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু সেটা কেউ করছে না, একটুখানি গিয়েই আপনাকে রাস্তা পেরোতে হবে। সবাই প্রপার দাঁড়িয়ে আছে, অটোমেটিক সিগন্যাল চেঞ্জ হচ্ছে, তারপরেই লোকে যাচ্ছে। তো চলুন আমি একটু গুগল ম্যাপটা দেখে যাই
তো যদি কিছু দেখার থাকে দেখাচ্ছি, আপাতত আগে ম্যাপটা দেখে নিই। তো প্রথম গ্লিমস অফ দ্য সিয়াটল স্পেস নিডল। তো এখান থেকে এরকম কিছুটা দেখা যাচ্ছে, এই যে এইটা, তো এটাতেই যেতে হবে আমার। এই যে দেখুন এখানটা, এই যে হাত দেখানো আছে, তার মানে ওয়েট করো, এটাই যখন সাদা হয়ে যাবে তখন আমরা যেতে পারবো আর কি। তো দেখাচ্ছি সেটাও, এই সাদা হয়ে গেছে। তো এবার যাব, এই দেখুন এই সাদা হয়ে যাবে, তো তখন আমি যাব। এই জায়গাটা কিন্তু পুরো ছবির মতো, আর দারুণ লাগছে কিন্তু হাঁটতে। আর একদম স্পেস নিডল দেখাই যাচ্ছে সুন্দর, শুধু তার কাছে যাওয়ার অপেক্ষা। এই হচ্ছে স্পেস নিডল, এনারই কাছে যাওয়ার প্রচেষ্টা চলছে, কিন্তু যেখান দিয়ে হাঁটছি সেটা বেশ সুন্দর, বেশ সুন্দর দেখাই। ওয়েলকাম টু সিয়াটল স্পেস নিডল। মোটামুটি 10 মিনিটের হাঁটাতেই পৌঁছে গেলাম, ঠিক আমার পেছনে। আমি জানতাম বেশ কিছু, মানে অনেকটাই লেট হলো। এখানে অনেক দিন আগেই আমার আসবার কথা, বিভিন্ন জিনিসের জন্য টালমানা হচ্ছিল, আমার মনে হয়েছিল যে হয়তো আর হলো না, বাট এনিওয়েজ ফাইনালি হ্যাপেন্ড। তো আমি এখন সিয়াটল স্পেস নিডলের সামনে দাঁড়িয়ে আছি, দেখুন আপনাদের কিছু শর্টস দেখাই। একটা কিন্তু অবজারভেটরি ডেক, এখানে লেখাও আছে সিয়াটল স্পেস নিডল সেন্টার। এই দেখা যায়, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল সিয়াটল স্পেস নিডলের গল্প। চলো চলে যাই, আবার দেখাচ্ছি যদি কিছু পাই সিয়াটলে, একবার মতো নিশ্চয়ই দেখাবো। এখন প্রায় 7:10 বাকি, আর কিন্তু এখনো কতটা অন্ধকার দেখেছেন। সিয়াটেলে কিন্তু এমন কিছু ঠান্ডা নয়, সিয়াটেলের থেকে বেশি ঠান্ডা কিন্তু আমাদের দার্জিলিংয়ে আছে। তো আমার তো এমন কিছু ঠান্ডা লাগেনি। আজকে 12ই ফেব্রুয়ারি, তো আজকে দেখছি আজ যদি বেরোনোর একটা চান্স আছে,
যদি কোথাও ঘুরতে যেতে পারি তাহলে কি দেখাবো। আর কালকে আমার এখান থেকে চেক আউট করে আমি যাবো হচ্ছে ওয়াশিংটন ডিসি। তো চলুন আজকে যদি দেখাতে পারি কিছু তাহলে দেখাচ্ছি সিয়াটেলে। তো আমি বেরিয়ে পড়লাম, এখানে একটা লেক আছে, সেই লেকটা দেখবার জন্য। তো সেটার উদ্দেশ্যেই ঘুরছি। এবার আমি জানি না কি দিতে হবে আর কি ম্যাপেতে, একটা দূর থেকে একটা লেক দেখেছিলাম, তো সেই লেকটাই যাচ্ছি দেখতে। সোজা চলছি, এবার সোজা দেখেছিলাম তো সোজা চলছি, আমি জানি না যে লোকেশন কি আছে। তো সোজা কিছু পেলে ভালো, যদি না পাই তাহলে কেলো। সিয়াটেলের জায়গাটা কিন্তু ভালোই বেশ, দেখুন যেখানেই যাচ্ছে পুরো ছবির মতন জায়গা আর কি। তো যেহেতু এটা ডাউন টাউন, তো পরপর একদম সিগন্যালস রয়েছে, সিগন্যাল মিলেই সবাই রাস্তা পারাপার করছে। এটা একটা দারুণ জিনিস, এটা আমি ইউকেতেও দেখেছিলাম। আর এখানে তো মানে এখানে যেহেতু এটা ডাউন টাউন, প্রচণ্ড পরিমাণে সিগন্যাল। ডাউন টাউন থেকে বেরিয়ে গেলে কিন্তু মানে একদম ফ্লাইওভার্স হাইওয়েজে পুরো ভর্তি। সেখানে কিন্তু একই ডাউন টাউনের মধ্যে বাসও কিন্তু খুব স্লো চলে। তো এই চত্বরটাই ম্যাক্সিমাম লোকে থাকে, যেটা আমাদের মনে হলো। তো এই চত্বরটার মধ্যেই যা আছে, মানে যা দেখবার দেখতে হবে সিয়াটেলে, নাহলে অনেকটা দূর। যদি অন্য কোথাও যেতে চাই অনেক দূর, সেই প্ল্যান তো নেই আপাতত, কারণ কাল সকাল 7:20 আমার ফ্লাইট আছে ওয়াশিংটনের জন্য, তো বেরিয়ে যাচ্ছি। তো এখানেই যা দেখার দেখবো। এখানে একটা, এই যে এখানে ব্যাংক অফ আমেরিকার দেখতে পাচ্ছি আমি, অফিস, এই যে ব্যাংক অফ আমেরিকা। চলুন দেখি যেতে যেতে পাই কিনা এটা। তো আমি এখানে এই শেলের এই পেট্রোল পাম্পটায় একটা হ্যাক চেক করার জন্য এসেছিলাম। যাই হোক, প্রথমে বলে দিই, তেলের দাম এখানে কিন্তু $4.5 মতন। তো সেটাকে 92 দিয়ে মোটামুটি গুণ করে দিন, বা 91, হোয়াট এভার যা চলছে। আমার তো মনে হয় ভারতের থেকে অনেক দাম বেশি। তাহলে আর ট্রাম্প দাদু এত ঝামেলা করে যে কি করলো বুঝতে পারছি না। তেলের দাম যথেষ্ট বেশি। আর যেটা এখানে মহান সমস্যা, যেটা আমার লাগছে, অ্যাটলিস্ট বাঙালিদের অনেকেরই রিলেট করতে পারবেন, সেটা হচ্ছে দুমদাকে এখানে করে মল নেই যে টয়লেট পেলে টুক করে সেখানে ঢুকে যাব। ঠিক আছে, এটা আমি খুব বড় একটা সমস্যা বুঝছিলাম। তাই জন্য দেখলাম যে পেট্রোল পাম্পে আছে কিনা, মানে এখানে পেট্রোল পাম্পে আমি যা শুনেছিলাম, তো পেট্রোল পাম্পের লাগোয়া দোকান থাকে। আর দোকানে মোটামুটি কেনাকাটির জিনিস, মানে এখানে খুব কমন এটা, পেট্রোল পাম্পের সঙ্গে লাগোয়া দোকান। যেটা ব্যাঙ্গালোরেতেও শেলের যে পেট্রোল পাম্পগুলো আছে সেখানেও কিন্তু ছোট্ট করে দোকান রয়েছে, আর এখানে সেটা অনেক বড় করে থাকে। তো সেখানে টয়লেট পেয়ে যাওয়া যায়। তো এটা একটা হ্যাক, যখনই এরকম কিছু একটা লাগবে পাশাপাশি আমায় পেট্রোল পাম্পটা দেখতে হবে। তো মালয়েশিয়াতে যেমন গলিতে গলিতে একটা বিশাল বিশাল মল ছিল, এখানে কিন্তু সেটা আমি পাচ্ছি না দেখতে। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত একটাও দেখিনি। তো এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি, প্রায় লাস্ট 15 মিনিট ধরে আমি হাঁটছি, জানি না কোন দিকে যাচ্ছে জিনিসটা। তাই মনে হচ্ছে এটাই ডেড এন্ডের মতোই লাগছে। আর আমি হালকা হালকা জল দেখতে পাচ্ছি, জলের তো এটাই হবে আমার যা মনে হয়। চলুন গিয়ে দেখাই। মোটামুটি পৌঁছেই গেছি যা মনে হচ্ছে।
এই হচ্ছে সিয়াটেলের মোনোরেল, ঠিক আছে। আমি কিন্তু মোনোরেলে চড়িনি, কারণ এখানে বাসটা যথেষ্ট ভালো। আর এখানে বাস চড়ার জন্য বা মোনোরেল চড়ার জন্য একটা অ্যাপ আছে ট্রানজিট গো বলে, সেটা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে টিকিট কাটা যায়, মানে আপনার কার্ড অ্যাড করে সেখান থেকে কাটা যায়। যেটা আমরা ইউকেতে করেছিলাম, যে কোনো কার্ড নিয়ে গিয়ে জাস্ট ট্যাপ করে চলে যাওয়া যায়, মানে যেটা লন্ডনে হয়, সেটা কিন্তু সিয়াটেলে হয় না। কিন্তু আবার শুনছি ওয়াশিংটনে কিন্তু সেটা হয়, বাট তাও আমায় জেনে নিতে হবে, ঠিক আছে। এটা লন্ডনে আমরা খুব সুবিধা পেয়েছিলাম, যে কোনো একটা কার্ড মানে জাস্ট প্রত্যেকটা জায়গায় চলছে, সেটা কিন্তু সিয়াটেলে নেই। যদিও এখানে আমি খুব একটা বাস চড়িনি, কালকে বাস এখানে ফ্রি ছিল, তো বিকজ এখানে সুপার বোল কিছু খেলা চলে, সেখানে কোনো একটা টিম মানে সিয়াটেলের টিম জিতেছিল বলে ওরা কিন্তু গভর্নমেন্ট থেকে ফ্রি বাস দিয়েছিল। প্রচুর ভিড়ও ছিল, মানে ওদের এনজয়মেন্ট করার জন্য একটা জায়গায় গিয়ে ওরা চেঁচামেচি চিৎকার করেছে, তো তার জন্য বাসটা ফ্রি। ভাবুন তো কত সুন্দর ব্যাপার। ধরুন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, আর ইন্ডিয়া ধরুন যেখানেই আসুক, মুম্বাই, দিল্লি, কলকাতা, আমাদের সাধারণ মানুষের জন্য বাসটা ফ্রি করে দিল, যে যাও খেলোয়াড়দের সাথে দেখা করে তারপরে চলে আসো, কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদের উল্টে আরও ডবল চার্জ নিয়ে নেয়, স্পেশালি যখন খেলা দেখতে যাই। রাত্রিবেলা যদি নিজের ভেহিকেল না থাকে, তাদের যে ফেরা যে কী কষ্টকর, মানে সেটা যারা খেলা দেখতে যায় তারাই শুধু জানে। তো যাই হোক, তো এই দেখতে পাচ্ছি আমি সামনেই, তো এই এখানটা করে আছে, আমি জলটা দেখতে পাচ্ছি, বাট সেটা আমার মনে হয় না ক্যামেরাতে কিছু দেখা যাবে। ওই তাড়াতাড়ি পেরিয়ে যাই, 3 সেকেন্ড আছে। যাই হোক, পেরিয়ে গেছি, তো প্রায় চলেই এসছি। আর একটু বাদে গেলেই একদম জলের দেখা পেয়ে যাব। দেখবো কি আছে না আছে, আর কিছু আদৌ করার আছে কি এমনি জাস্ট ঘুরে বেরিয়ে যাও, সেটাই জাস্ট দেখবো। তো এইখানে তো লেক মতন কিছু দেখতে পাচ্ছি, এবার লেক না কি আমার জানা নেই, যদি জানা থাকে আপনারা জানাবেন। কিন্তু এখানে যাওয়ার পথটাই বন্ধ, দেখুন যাওয়ার পথটাই বন্ধ। তো এখানে করবোটা কি বুঝতে পারছি না, একটু ম্যাপ দেখতে হবে যে এখানে টার্মিনাল কোনটা খোলা আছে, সে অনুযায়ী যাবো একবার। এখানে আর একটু ওদিকে গিয়ে দেখছি একটা রাউন্ড হুইল মতন আছে, তো দেখি ম্যাপটা মেরে গিয়ে দেখি। এই জায়গাটা না মারাত্মক সুন্দর, মানে আমি ঠিক উল্টো দিকে একটা হুইল দেখতে পাচ্ছি। আমার মনে হয় ওইটাই হচ্ছে অ্যাট্রাকশন, এই লেক বা ওয়াটার বডি বা কি জানি না আমি। তো কিন্তু জায়গাটা মারাত্মক, একবার দেখুন, মানে অসাধারণ জায়গা। উফ, এই যে হচ্ছে হুইলটা, আর ঠিক হুইলের মানে উপর দিকে জানি না কতটা ক্যামেরায় আসছে, একটা পাহাড় মতন দেখা যাচ্ছে, ঠিক আছে, পাহাড় আর একটা ব্রিজ। এটা কি পাহাড় আমি জানা নেই, যদি কেউ জানেন কমেন্টস করে জানাবেন। এই জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর। নেই না, এখান দিয়ে নিচে নামা যায় দেখছি, নিচে কি নামবো নাকি হুইলের ওইখানটায় যাব, বুঝতে পারছি না। আগে হুইলের ওইখানটায় যাই, কারণ এখানটা আই ডোন্ট নো এখানে কিছু আছে কিনা। এই যে এখান দিয়ে নিচে দিয়ে কোথাও একটা যাচ্ছে ব্যাপারটা, কিন্তু আমার মনে হচ্ছে ওই হুইলের ওইখানটাই টুরিস্টিক, ওটা একটা ওই লন্ডন আয়ের মতন ঘুরছেও। চড়বো তো না, ডেফিনেটলি মেন জায়গাটা আমাদের ঘোরা। ও আচ্ছা, ওটা বোধহয় ডক। হ্যাঁ যাই তো, এখানটা যাই, গিয়ে দেখি কি আছে। তো নিচেটা চলে এলাম, এটা তো পুরো মনে হচ্ছে ডক স্টেশন, একদম ছোট ছোট বোট, ছোট ছোট শিপ এখানে ডক করা আছে, কার্গো শিপস, আর হাঁটবার রাস্তাও রয়েছে।
দেখাচ্ছি। মনে হচ্ছে এটা ধরে হাঁটলেই এইটাই অ্যাট্রাকশন। আর দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। একদম ডিপ ব্লু জলের কালার। লোকজনও প্রচুর আছে এখানে। এই জায়গাটা বেশ যতক্ষণ চলছিলাম প্রচণ্ড ফাঁকা ফাঁকা জায়গা ছিল, কিন্তু এখন বেশ কিছু লোক রয়েছে। আমার না এবার গরম লাগছে যথেষ্ট। এবার খুব একটা যে এখানে ঠান্ডা আছে তার কিন্তু নয়, মোটামুটি এই 5-6 ডিগ্রি মতন চলছে। এটা কিন্তু এমন কিছু ঠান্ডা নয়, কিন্তু আমি টুপিটা পরে থাকছি যাতে আমার লং ট্যুর তো যদি মানে শরীর খারাপে না পড়ে যাই হঠাৎ করে, তার জন্যেই। নাহলে কিন্তু এমন কিছু ঠান্ডা নয়। তো এই হচ্ছে সিয়াটেল অ্যাকুয়ারিয়াম, আর এইখানটা হচ্ছে ডাউন টাউন। আর তার ঠিক পেছনে এই দেখুন, এখানে একদম লম্বা একটা জায়গা যেখানে কিন্তু বিভিন্ন বসার জায়গা করে রেখেছে বসে বসে এনজয় করার জন্য। আমিও একটু বসি, দেখি কি আছে। খুব সুন্দর কিন্তু এটা মনে হচ্ছে তো কোনো একটা সমুদ্রে মিশছে। এই যে এখানে একটু বসে পড়লাম, দারুণ কিন্তু সিনারির মতো। এই যে এইখানটা হচ্ছে এটা আছে রাউন্ড অ্যাবাউট, আর এই হচ্ছে ভিউ। অনেক মানুষ কিন্তু বসে আছে এখানে, এনজয় করছে। তো আমি একটু বসে থাকি, বেশ ভালো লাগছে। উপরে চলে এলাম। এটাতে বলছে তো পাইক প্লেস মার্কেট, কিন্তু আমি তো কোনো মার্কেট কিছু দেখতে পাচ্ছি না। নিচে ছিলাম জাস্ট, লিফটে করে উপরে চলে এলাম। উপরে উঠে ভিউটা খুব সুন্দর, দেখুন একবার। এই হচ্ছে ভিউ, আর ঠিক উল্টো দিকে ডাউন টাউনটা দেখা যাচ্ছে, তাও খুব সুন্দর। আর আমি এই পাইক প্লেস মার্কেটের নামটা শুনেছি, কিন্তু মার্কেটটা কোথায় সেটাই একটু দেখতে হবে আর কি। চলুন দেখা যাক। এবারে একদম উপরে চলে এসেছি, এখান থেকে খুব সুন্দর ভিউ রয়েছে। এবার যদি দেখাই, একদম নিচে থেকে একদম উপরে, এটাই হচ্ছে পাইক প্লেস মার্কেট। যে আমি দেখাই, এইটা হচ্ছে পুরো বসার জায়গা, আর এইখানগুলো ছোট ছোট শপস রয়েছে। এটাই ছোট ছোট শপস, আর এর ভেতরে মনে হয় রাত্রিবেলায় ভেতরে মনে হয় শপসগুলো বসে। এখন তো ফাঁকাই দেখছি, মোস্ট প্রবাবলি আমার যা দেখেন তাই মনে হচ্ছে।
তো এখানে যে দোকানগুলো বসে আমার এটাই মনে হচ্ছে, ভুলও হতে পারি, কিন্তু এখান থেকে আবার ডাউন টাউনে কানেক্টিভিটিও চলে এলো। এই যে এখান থেকে নামলেই ডান থেকে ঘুরলেই ডাউন টাউন। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত এই জায়গাটা এখানেই কমপ্লিট। বেশ ভালো লাগলো, মানে আমার একদমই জানা ছিল না এই জায়গাটা, জাস্ট হাঁটতে হাঁটতে চলে এসেছি যে কিছু একটা তো ঘুরবো, কারণ সিয়াটেল থেকে কালকে সকালে একদম বেরিয়ে যাচ্ছি। তো আর কিরম কি সিয়াটেলটা সেরকম কিছু নিডল ছাড়া আমি কিছু সেরকম শুনিনি, বাট এই জিনিসটা বেশ সুন্দর ছিল। আর সেরকম কিছু করার নেই, ওখানে পাইক মার্কেট থেকে একটু বসে আমি হোটেলের দিকে হাঁটা দিলাম। আর যারা মোটামুটি একটু আইটিতে চাকরি করেন তারা নিশ্চয়ই এই কোম্পানিটাকে চিনবেন, সেটা হচ্ছে টার্গেট। তো চলুন গিয়ে দেখি কি আছে। অনেক নাম শুনেছি এই স্টোরটার, ইউএসের। চলুন ঢুকে দেখি কি আছে। এটা হচ্ছে মেনলি আমাদের ওই বিগ বাজারের মতন এখানকার, বাট খুব নাম করা। দুনিয়ার জলগুলো 2.99 করে দেখাচ্ছে। আমরা কালকে এই সেম অ্যাকোয়াফিনা নয়, অন্য একটা ব্র্যান্ডের এমনি লোকাল শপ থেকে কিনেছি 1.55 করে জল। এখানে কিন্তু দাম তো বেশি। এই বড় বোতলগুলো বলছে $4 করে। ভাবুন, একটা 1.5 লিটারের বোতলের দাম বলছে $4। 91 দিয়ে গুণ করে নিই, জলের অবস্থা ভাবুন। বলছে ওই 19.99, মানে $20 করে, $20 করে গেঞ্জি। এখানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পুরো প্রচুর গ্রিটিংস কার্ড চলে। দোকানটা কিন্তু কালারফুল, কার্ডসে ভর্তি, চারি জায়গায় কার্ডস। এই আচ্ছাটা রো শুধু কার্ডসই কার্ডস, সঙ্গে লাগোয়া ওষুধের দোকানও আছে। এই মোটামুটি সবই পাওয়া যায়। হ্যাঁ, জামা প্যান্টের স্টোর। আর উপরে যাই, এই তোয়ালেগুলো বলছে $7 করে। ঠিকই আছে, খুব নরম এগুলো, $7 করে ঠিকই আছে। কি পাওয়া যায় না বাপ রে। এটা হচ্ছে পুরো বেডিংয়ের সেকশন। হ্যাঁ, বেডিংয়ের সেকশন। টার্গেট কিন্তু ব্যাঙ্গালোরে নিজস্ব অফিস আছে, আমাদের কলকাতায় কবে হবে কে জানে। এই এয়ারপোর্টসগুলো $10 বলছে, তার মধ্যে আবার 30% অফ, তার মানে যথেষ্ট সস্তা এখানে। এখানে কিন্তু ফোন কেসের দামটা বেশ চড়া, প্রায় $42 থেকে $50 মধ্যে ফোন কেস বলছে। সো সেটা যথেষ্ট কস্টলি, বাট সবই আইফোনের, সেটা একটা ব্যাপার। এখানে পেন ড্রাইভ 256 GB বলছে প্রায় আমাদের ভারতীয় টাকায় 3,500 4,000 টাকা মতন। ঠিক আছে, কত বেশ প্রায় $30 মতন। আর এক্সটার্নাল হার্ড ডিস্ক প্রায় 29,000, মানে $320 মতন। তাহলে মানে কী লাভ হলো, মানে ইলেকট্রনিক্সটা অ্যাকচুয়ালি অনেক দাম বেশি আমাদের ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়া থেকে কী কিনবো, কোনো লাভ নেই এখানে। যাই না, এবার বেস্ট বাই তো যাইনি, বেস্ট বাইতে নাকি অনেক বেটার রেটস পাওয়া যায়, কিন্তু এখানে তো মানে মারাত্মক দাম বেশি যা দেখছে।
হতাশ হয়ে গেলাম। আমি তো মানে ইলেকট্রনিক্স, আমি ভাবছিলাম যে একটা এক্সটার্নাল হার্ড হয়তো কিনবো বা পেন ড্রাইভ একটা কিনবো, প্রচুর দাম বেশি, মানে ডবলের থেকেও বেশি আমাদের ওখানে। কোনো লাভ নেই, আমি বেরিয়ে যাচ্ছি। আমি তো টার্গেট মানে খুব একটা ভালো লাগলো না আর কি, যা প্রাইস দেখলাম, মানে আমাদের তো কোনো লাভ নেই, ইন্ডিয়াতে সব কিছু সস্তা আমাদের। এত মারাত্মক বড় কমলা লেবু তো আমি জীবনেও দেখিনি। সাইজটা দেখুন বাবা, এটাকে কি বলছে, গ্রেপ ফ্রুট, $1.69, এটা 99 সেন্টস, মানে এটা নর্মাল কমলা লেবুটা 99 সেন্টস। আর পুনিয়ে ঘুরছে এরা দোকানে। ও, এখানে কোনো ব্যাপার না, কুকুর ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট এখানে কুকুরটা ওয়েল ট্রেন্ড আর কি, কোনো দিকে কিচ্ছু করছে না আর কি। তো এখানে বেশ কিছু পাওয়া যাচ্ছে, এগুলো আঙুর, কালো আঙুর পাওয়া তো সবই যায়, কিন্তু দামটাও মারাত্মক আর কি, যা দেখছি এই পাউরুটির দাম বোধহয় কম হবে, তাও কোথাও কম, $6.69, $600 মতন পাউরুটির দাম। নাগেটস $5 নাগেটস 91 দিয়ে গুণ করে দিন। আমাদের ওখানে সব কিছুই সস্তা, চিকেন টিক্কা মশলা, বাটার চিকেন, ঠিক আছে, ডিপ ইন্ডিয়ান কিচেন। রেডি টু ইট আমি দেখতে পাচ্ছি না, রেডি টু ইট পেলে তাহলে আমরা সেগুলো খেতে পারবো আর কি, আমি সেটাই দেখছি। টপিকানার বোতলগুলো এগুলো $8 করে বলছে। এখানে আলু দেখুন, কি সাইজ আলু রে ভাই, হ্যাঁ কোন কারবারিতে পাকিয়েছে এটা। পেঁয়াজ দেখবেন, আমাদের ওখানের এটা বোধহয় এটা হাফ কেজি পেঁয়াজ আরামসে। পেঁয়াজের দাম হচ্ছে হ্যাঁ $89, সে কিলো এটা $89। বাহ, এখানে এই রসুন আমাদের, আর কি কিউই তো ঠিক আছে। সাদা পেঁয়াজ জন্মে প্রথম দেখলাম, সাদা পেঁয়াজ। আচ্ছা, $4 টমেটো, 4টে টমেটো $4, মানে $3.99 4টে টমেটো। এই গাঁদা টমেটোগুলো বলছে $3, আমি জানি না এটাকে বলছে তো বিফ স্টিক, নো আইডিয়া। এই যে আমেরিকান রাঙালু, এটাও সাইজে বেশ বড় লাগছে, কোন কারি বাড়িতে পাকিয়ে এখানে পাঠায় কে জানে। বাহ, ছোটো আলু, আলুর দম খাবার, ছোটো আলু, বাহ, আর এগুলো তো বেশ ভালো। এখানে কলা আছে, এই যে কলা ঝোলানো, কি আছে।
এই ছিল সিয়াটেলের কাহিনী। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন আমাকে। এখন আর কিছুই না, এখন শুয়ে পড়বো, কালকে ভোর 3টের সময় আমায় উঠতে হবে। তো আর সেরকম কিছু করার নেই, সিয়াটেলে আর সেরকম কিছু দেখারও নেই মোটামুটি। এই আর কয়েকটা একটা দুটো মিউজিয়াম আছে, সেখানে এন্ট্রি আছে, সো ওখানে খুব একটা গিয়ে লাভ নেই। তো চলুন এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দেবেন, আর যদি এই সিরিজটা নিয়ে আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন। আমি তো প্রচণ্ড এক্সাইটেড এই সিরিজটা নিয়ে। তো সঙ্গে থাকুন আমাদের সাথে, আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটু শেয়ার করে দেবেন। চলুন, বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম সিয়াটল।